আমি মুন্না খান কথা দাও যদি আকাশ নিবির সাক্ষী প্রমাণ 100% নিয়ে আসতে পারে আমি বসার আকাশ নিবির হাতে উঠে দিই আকাশ নিবির বাসায় উঠে দিই বুঝই সমস্যা আচ্ছা তুই আমার বন্ধু হ্যাঁ আমি তোর আমি আমার কুত্তা হ্যাঁ ও যখন বলতেছে যে তুই বল আমি তোর বউ বল আমি তোর বউ আমার চাচা তুই আমার পরিচয় তুই আমার কুত্তা আমি তোর বউ তুই এই পোস্টগুলো ডিলিট কর এগুলো ঠিক না আকাশ কারণ রাতে ঘুমাইতাম সকালে উঠে দেখতাম ও বাচ্চা চাষ নিয়েও কিন্তু পোস্ট করছিল আমি তো কোনো পদক্ষেপ নিচ্ছি না তবে আমি নিব ওর বোন সম্ভবত আমার মেয়েকে হিজড়া বলছে যেটা আমার মেয়ে চিৎকার করে আজকে কাটছে এটার জন্য অলরেডি আমি সাইবার ট্রাইব্যুনালে এবং সাইবার ক্রাইমে আমি ডিজিটাল নিরাপত্তা আইনে আমি মামলায় যাচ্ছি আমি কিন্তু এটা ছাড় দিব না ও যদি নিকানামা প্রমাণ করতে না পারে তাহলে এটা আমার জন্য কতটা মানহানিকর আমার চরিত্রে যেই ছেলে আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে না আমার ড্রাইভার মাসে স্যালারি পায় 35,000 টাকা সেই ছেলে কিভাবে আমার স্বামী হয় আমি কি মানে যে চাইলো সেই হয়ে গেল একটা ভুল মানুষ নাড়া কয়বার বেল তলায় যায় আমি কি মানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে না ঘটতে আজকে আমি তার বিয়ে করে ফেললাম এটা হইলো আপনাদের কাছে যখন দেখালো তখন আপনারা কেন বললেন না ভাই তুই যে বিয়ে করছিস পেপারস দে আকাশ নিবির বাসায় কোরআন শরীফ নিয়ে আসতে বলতেছে আপনাকে ফেসবুকে দেখলাম পোস্ট কোরআন শরীফ নিয়ে আমি কি রাসেল মিয়া আপনার কাছে কি মনে হয় ভাইয়া দেখি ভাইয়াটা দেখি আপনার কাছে কি মনে হয় বর্ষা চৌধুরী রাসেল মিয়া এখন সে তো পোস্ট দিছে ফেসবুকে এখন না এখানে না বর্ষা চৌধুরী রাসেল মিয়া যে কোরআন ছুঁয়ে সবাইকে কোরআন শরীফ তার কাছে কিন্তু একটা তার কাছে কোরআন শরীফ ছুঁয়ে কেন আমাকে সত্য জাহির করতে হবে আমার সত্য জাহির হবে সত্যতা দিয়ে শোটা তার কাছে সহজ মনে হইতে পারে আমি একটু বলি আপনি যেহেতু রাসেল মিয়ার কথা প্রসঙ্গটা টেনে আনছেন আজকে এফবিসিতে রাসেল মিয়া বলছে যে তাকে ডিভোর্স না দিয়ে কিভাবে আকাশকে বিয়ে করে এটা রাসেল মিয়া বলছে যেহেতু আপনি রাসেল মিয়ার প্রসঙ্গ ওটা নিয়ে আসছেন আমি তো রাসেল মিয়াকে ডিভোর্স দেই নাই আমি তো লাস্ট আপনাদের ইন্টারভিউতে বলেছি যে আমি মানসিকভাবে ওকে ডিভোর্স দিয়েছি কিন্তু আমি অফিশিয়ালি ডিভোর্স দেই নাই এখনো বলছি আমি অফিশিয়ালি ডিভোর্স দেই নাই আচ্ছা মুন্না ভাইয়ের সাথে আপনার সম্পর্ক বন্ধু কো-আর্টিস্ট এবং আমাদের গতকালকে ও ডিক্লেয়ার দিয়েছে পুলিশগিরি সিনেমাতে মেইন ক্যারেক্টার আমি এবং ও করছি 2.5 কোটি টাকা বাজেটের একটা সিনেমা পুলিশ ভাই ওই সিনেমাটা আসছে আসলে আমরা যখন একটা প্রথম ফার্স্ট টাইম একটা কাজ করছি সেটা কিন্তু সুপার ভাইরাল হয়েছে এবং একদম ভালো হয়েছে অডিয়েন্সের কাছাকাছি আমরা করছি তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করছি যে সিনেমা তো করি তো আর আমি একটা সিনেমা করব ফিউচারে করব এরকম একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যেহেতু অডিয়েন্স পছন্দ করছে আমাদের ওই জায়গা থেকে তো ওটা থাক ওটা আমরা অফিশিয়ালি ভাবে ইনশাআল্লাহ আসবো আমরা মেহনত করব এখন হ্যাঁ সবাই জানবেন আর এছাড়াও মুন্না খান মাল্টিমিডিয়ার একটা বড় দায়িত্ব আমি পেয়েছি আচ্ছা বর্ষাপা আকাশ নিবির এটাও বলেছে 22 নভেম্বর আপনাদের বিয়ে হয়েছে বিয়ের পরে আপনি 29 অক্টোবর 29 অক্টোবর হ্যাঁ 29 অক্টোবর হ্যাঁ ডেটটা ফিক্স করতে একবার 30 নভেম্বর বলা একবার 30 ডিসেম্বর বলা একবার 24 আসলে ডেটটা কি হ্যাঁ ডেটটা তো আমি জানি না তার একটু বলেন না ফিক্স করে একটু ডেটটা দিতে আচ্ছা আমি কনফিউজ হয়ে যাচ্ছি একটা ইন্টারভিউ তিনি কিন্তু বলেছে বিয়ের পরে আপনি তার বাসায় থাকতেন কন্টিনিউ তার বিয়ের পর তার বাসায় থাকতাম আমি কন্টিনিউ তাহলে আমার বাসায় কে থাকতো টানা 2 মাস নাকি ছিলেন তার বাসায় 2 মাস আমার লাইফ গুলো কে করছে তার বাসা থেকেও নাকি লাইভ করছেন এবং সেটা তার ভাগ্নি প্রমাণ সাক্ষী বলছে যে ওটা তো আমি বললাম যে আমি একটা রুম ভাড়া নিছিলাম 10,000 টাকা দিয়ে 1 মাসের জন্য ও কিন্তু বাসায় সাবলেট দেয় ও যে যাদেরকে সাক্ষী আসলে এটা বানাচ্ছে সবকিছু ক্লিয়ার হয়ে যায় যদি সে যদি বিয়ে করেই থাকে যে কখন ভাই আমি বিয়ে কখন বলে কোর্ট ম্যারেজ করতেছে বর্ষা আপু আসলে আপনি বিয়ে করেছেন সেটা কোর্ট থেকে করেছেন এটার কথা বলছেন আকাশ নিবিড় বলছে যে কোর্ট থেকে আপনি বিয়ে করেছেন এবং কোর্টের প্রমাণ আছে সে প্রমাণাদি সহকারে সবকিছু দেখাবে এই কথা বলছেন আর কবে দেখাবে প্লিজ আর দেখাবে কবে প্লিজ নিয়ে আসেন ভাই আমরা তো দেখতে চাই সবাই আমরা দর্শক হিসেবে দেখতে চাই ভাই শুধু ওইটা দেখতে চাই না ওইটা আমি অবশ্যই ওইটাকে আমার যে সিগনেচার এটা ডুপ্লিকেট জালিয়াতি নাকি এটার জন্য আমি এটা ল্যাবে পাঠাই দিবি তো এটা আমি ওটার জন্য বিবেক তদন্তে পাঠাবো এবং আকাশ নিবির এটাও বলেছে তার বাগনিকে সাথে করে নিয়ে এসে আপনাদের আকাশ নিবির এবং আপনার বিয়ের বাসর তার বাগনি নিজে সাজিয়েছে হ্যাঁ দেখলাম ওর ভাগ্নি বসা পিছনের ছবি এখন আমি জানি না আল্লাহ মাফ করুক আসলে বিয়েটা কার সাথে দিছে বর্ষাটা কে ওখানে তো আমার কোনো ছবি এখানে আমি একটু বলি আমি তো ওদেরকেই দেখতেছি আদালতে মা বাবা আমি বলি আদালতে মা বাবার সাক্ষী দিয়ে কি পোলার ফাঁসির রায় কি কখনো বাদ হয় একটু বলবেন কি তো সেই জায়গা থেকে তার বাগনি তার বোন তার মা বাবা সবাই বলতে পারে এসব কথা আমরা কান্না দিয়ে আমরা অরিজিনাল প্রুফ দেখতে চাই আমরা দর্শক চাই প্রুফ যে তার কাবির নামা কোথায় তার কাজী কোন কাজী বিয়ে পড়াইছে সেই কাজীকে নিয়ে আসুক দর্শক ক্যামেরার সামনে সে তো একজন সাংবাদিক নিজের দাবি করে তাহলে তো তার তো একটা স্পেশাল পাওয়ার আছে লিট মি ফিনিশ
তার তো একটা স্পেশাল পাওয়ার আছে, সবাই তো আপনারা তার সাথে, কারণ আপনার সাংবাদিক ভাই। তাহলে আমরা দর্শক এটা দেখতে চাই যে বসত যদি সে বিয়ে করছে, তার কাছে কাবিননামা আছে, তার কাজী সাক্ষী দেবেন হ্যাঁ আমি বিয়ে পড়াইছি, এবং যে কোর্টে গেছে কোর্টে তো সিসি ক্যামেরাও আছে, কোর্ট তো কত CC কিছু ক্যামেরা আছে রে ভাই। সব অনেক কিছু এখানে চুরি আচ্ছা, এখানে- আমরা দেখতে চাই, আমরা এখানে বর্ষা আপার কাছে প্রশ্ন। মিডিয়ার মানুষ আমরা দেখতে আচ্ছা, চাই। বিয়ের কাবিননামা স্বামীর কাছে থাকে না স্ত্রীর কাছে থাকে? অবশ্যই স্বামীর কাছে থাকে, স্বামীর কাছে থাকে। স্ত্রীর কাছে থাকে, স্বামীর কাছে, কিন্তু নকল তো উঠে যাবো। নকল উঠাই কে? নকল। আমি বর্ষার কাছে জানতে চাই। আমি তো উঠাই নাই, আমি জানি না। বিকজ হ্যাঁ আমি উঠাইছি রাসেলেরটা হচ্ছে গিয়ে আমি নিজে কাজী অফিসে গিয়ে ওই যে মামলার সময় দরকার ছিল তখন উঠাইছি। আমি বলি এছাড়া জানি না। আপনাদের হয়তো জানা নাই, চাইলে স্বামী উঠাইতে পারবে, চাইলে দুইজনে উঠে দুজনে উঠাইতে পারবে। এটা বাংলাদেশ সরকার বাংলাদেশ নিয়ম, যেটাকে আমরা বাংলাদেশের কানুন বলি, সেটা অধিকার আছে। চাইলে বউ উঠাইতে পারবে, চাইলে স্বামী উঠাইতে পারবে, দুইজন উঠাইতে পারবে, একদম ক্লিয়ারলি কথা। চাইলে যদি আপনি আইনের লোক হন, আপনি আইনের লোকও যে উঠাইতে পারবে, এটা তো মামলা থানায় যাবে। মামলার তদন্তের স্বার্থে তো আমরা দেখতে চাই যে আকাশ আচ্ছা, নিবি- আকাশ আর যদি আচ্ছা, আকাশ আকাশ নিবি- নিবির এক যে- মিনিট, আমি মুন্না খান কথা দিলাম, Yes, ভাই। আমি মুন্না খান কথা দিলাম, যদি আকাশ নিবির সাক্ষী প্রমাণ 100% নিয়ে আসতে পারে, আমি বসার আকাশ নিবির হাতে উঠে দিই, ফ্রেন্ড হিসাবে আমি কথা দিলাম, আমি আকাশ নিবির বাসায় উঠে দিই, বুঝোই সমস্যা আচ্ছা, নাই। তোমার মানুষকে অনেক রাগারাগি করছে, এখন যাও বাসায় যাও। আচ্ছা, বর্ষা আপা হ্যাঁ বলে তাহলে যে আকাশ টিভির